আগেই বলেছি যে দেখেন দ্য ফ্রাইডে নাইট আমাদের স্যাটারডে বাংলাদেশের স্যাটারডে থেকে অ্যানাদার অপারেশন মাই স্টার্ট। আমি 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 কোনো কোনো আপনার কোনো সরকারের কোনো ইয়ে না, মুখপাত্র না বা কোনো কিছু না, তবে আমার মনে হচ্ছে এরকম একটা 72 আওয়ার্স, এর জন্যই 72 আওয়ার্স শোনা যাচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্প উনি যা বলেন, ওনার কয়েকটা পলিসি আছে, মনে রাখবেন আপনারা, যে অলওয়েজ লাই লাই লাই, মিথ্যা কথা বলবেন, মিথ্যা কথা বলবেন, মিথ্যা কথা বলবেন, কখনো আপনার মেনে নিবেন না, নেভার অ্যাডমিট ইট, কখনো মেনে নিবেন না। এবং থার্ড হলো যে সব সময় আপনি বলবেন যে আমি জয়ী হয়েছি। এই তিনটা তার সারা জীবন উনি এরকমই বলে আসেন এবং ওনার কথার কোনো ঠিক নেই। এটা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া এবং আমেরিকার ভিতরেও জনগণ এবার 25%, এটা হলো আমেরিকার ইতিহাসে যত প্রেসিডেন্ট হয়েছেন বা আমেরিকাতে এত কম পপুলারিটি এর আগে আর কোনো প্রেসিডেন্ট ছিলেন না। আমি দেখেন আরেকটা কথা বলবো যে আপনি যে দর্শকের যে প্রশ্নটা করেছেন যে 72 ঘন্টা, আপনি যদি আজকে থেকে ফ্রাইডে থেকে স্যাটারডে পর্যন্ত যান দেখবেন যে এটা 72 ঘন্টা। তো অতএব 72 hours later is going to be another phase. জি, আমি যদি শাহিন ভাই আপনার কাছে, আচ্ছা আমি আপনাকে থেকে আরেকটু জানতে চাই যে ফের যুদ্ধে জড়ালে বড় বিপদে পড়বে যুক্তরাষ্ট্র, যে ফরিদ ভাই মানে এটা কেন অনুমান করছে, মানে তারা বন্ধুহীন হয়ে পড়েছে, তাদের অস্ত্রের ভান্ডার পুড়িয়ে এসেছে এই কারণে, মানে সিএনএন এই রিপোর্টটা হয়েছে যে আবার যদি যুদ্ধে জড়ায় সেই কারণে কি তারা যুদ্ধবিরতিতে নিচ্ছে কিনা? রাশিয়া বলছে না, এটা বলছে যে সিএনএন এর বিশ্লেষণে বলা হয়েছে। না, সিএনএন বিশ্লেষণে এটা আছে। সিএনএন বলছে যে কারণ ডোনাল্ড ট্রাম্প বেশ 3 সপ্তাহ আগে উনি জেনারেল ডাইনামিক্স, রেথিয়ন, তারপরে আপনার এলজি কমিউনিকেশন এবং যত ইয়েগুলো নর্থরপ গ্রুমিন, যত ডিফেন্স কোম্পানি, সব ডিফেন্স কোম্পানির সিইওকে ডেকে হোয়াইট হাউসে এনেছিলেন এবং তাদেরকে বলেছিলেন যে 4 গুণ প্রোডাকশন বাড়াতে। কিন্তু যে কোম্পানিগুলা, এই যে ডিফেন্স কোম্পানিগুলা, সেই ডিফেন্স কোম্পানিগুলা বলেছে যে এই যে প্রোডাক্টগুলা তুমি চাচ্ছ সেই প্রোডাক্টগুলা তো ওভারনাইট তৈরি করা যায় না, এগুলাকে তৈরি করতে সময় লাগে। একটা থার্ড মিসাইল তৈরি করতে 3 মাস সময় লাগে। তো এই 3 মাস সময় দিতে হবে একটা মিসাইল তৈরি করতে। তো তুমি যেভাবে চাচ্ছ যে 500 400 500 মিসাইল, এগুলা ওভারনাইট তৈরি করা সম্ভব না। তো এই মেসেজটা অলরেডি ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছে ডিফেন্স কোম্পানিগুলা। এবং আপনারা জানেন যে ইটস নট অনলি ইরান ওয়ার, আপনার ইউক্রেনে ওয়ার চলছে এবং ইরানে ওয়ার চলছে, আবার সেম সাপ্লাই দিতে হচ্ছে ইসরায়েলকে, লেবানন এবং হুতির দিকে আবার সেম একই অবস্থা, যার ফলে যে সাপ্লাই চেইনটা, ডিমান্ডটা বেড়ে গেছে, সাপ্লাই নাই এবং প্রোডাকশন নেই। তো এই অবস্থায় হঠাৎ করে যে ইরান যুদ্ধটা, দ্যাট ওয়াজ প্রিমেচুর ওয়ার। আমি বলবো যে টোটালি ইন্টেলিজেন্স ফেইলার, আমেরিকার ইন্টেলিজেন্স ফেইলার। এবং আমার মনে হয় ভেরি সুন এটার একটা সমাপ্তি ঘটতেই হবে এবং এই 1 সপ্তাহের ভিতরে আমরা দেখতে পাবো। জেডি ভ্যান্সকে নিয়ে এত কথা কেন? মানে একবার গতকালকে আমি এটা নিয়ে শো করিনি, কিন্তু মানে শো করেছি বলে একটা ছোট শো করেছি, কিন্তু এর আগেও আমরা শুনেছি জেডি ভ্যান্স গিয়েছে, জেডি ভ্যান্স যায় নাই পাকিস্তান। আজকে বলা হয়েছে ওনার যাওয়াটা বাতিল করা হয়েছে, তো পাকিস্তান সফর বাতিল করা হয়েছে। তো জেডি ভ্যান্সকে নিয়ে আসলে এত কথা বলা হচ্ছে কেন, মানে ওনার যাওয়া নিয়ে? আবার ওনাকে বলা হয়েছে যে ওনার যাওয়াটাও একটা সংখ্যার বিষয়, মানে নিরাপত্তা সংখ্যা। যে ডিফেন্সকে এখন ডোনাল্ড ট্রাম্প অনেকটা সন্দেহ করছেন, তার কারণ হলো 25th অ্যামেন্ডমেন্টস। 25th অ্যামেন্ডমেন্টস হলো যে ইফ দ্য এক্সিকিউটিভ পাওয়ার, হুইচ ইজ দ্য প্রেসিডেন্ট, if he is not capable to run the country, or he is sick, or he is mentally incapable to run the country, then vice president will take over. তার মানে হলো যে যদি প্রেসিডেন্টের
সেই মেন্টালি এবং মানসিকভাবে এবং কোনো দুর্ঘটনায় যদি প্রেসিডেন্টের যদি কোনো কিছু হয়, তাইলে ভাইস প্রেসিডেন্টে সেই জায়গা দখল করে নেবেন, সেই পজিশনটা। তো এইটা একটা ভয় আছে, এবং বারবার কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছেন ওনার বিভিন্ন স্পিচে, আমি যদি আবার ক্ষমতায়, আমার পার্টি যদি ক্ষমতায় যদি মেজরিটি না পায়, তাহলে ডেমোক্রেট আমাকে ইমপিচমেন্ট করবে, এবং ইমপিচমেন্ট যদি করে তাহলে কে আসবে? ইমপিচমেন্ট করার পর ভাইস প্রেসিডেন্ট আসবে, জেডি ভ্যান্স। তো এর জন্য জেডি ভ্যান্সের সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে দিন দিন, এবং এর জন্য উনি জেডি ভ্যান্সের উপর এখন আর ততটা রিলাই করতে পারছেন না যতটুকু রিলাই করতে পারছেন ওনার মেয়ের জামাই জেরার্ড কুশনারের কাছে এবং স্টিভ উইটকফ। ওনারা দুজনেই তার মতো একই। ডোনাল্ড ট্রাম্প যেমন রিয়েল এস্টেট বিজনেসম্যান, জেরার্ড কুশনারও বিজনেসম্যান এবং তার মেয়ের জামাই, এবং স্টিভ উইটকফ উনিও একজন রিয়েল এস্টেট বিজনেসম্যান। তাদের উপর মোর রিলাই করতে পারছেন, কিন্তু পলিটিশিয়ান হিসাবে জেডি ভ্যান্সের উপর এতটুকু রিলাই করতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। তো এখন আসলে তাদের মানে কোনো ফ্লাইট গিয়েছে কিনা? আমরা তো শুনেছি যে 6টি বিমান গিয়েছে অলরেডি পাকিস্তানে। আসলে কি এটাও কি সত্য নিউজ, নাকি এখানেও বিভ্রান্ত ছড়ানোর মতো অবস্থা? পাকিস্তান থেকে আমি তেমন কোনো কিছু আমি এখনো শুনিনি, এবং ওইটা না জানা পর্যন্ত আমি কোনো কিছু স্টেটমেন্ট দিতেও চাচ্ছি না।